কিতাবের মধ্যে কোনো ভুলের অবকাশ নাই। আর বাংলাদেশের এক দরবেশ, নাম হচ্ছে তার সালমান এফ রহমান, এই নাস্তিকের বাচ্চা, সে আমাদেরকে বুঝাই দিল কোরআনের মধ্যে বড় ধরনের ভুল নাই, কোরআনের মধ্যে কিছু ছোট ছোট ভুল আছে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই মুসলমান, শিক্ষা গ্রহণ করতে হবে। যে আল্লাহর উপরে কথা বলে, আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানাই দিল, আমি যে কিতাবখানা দিয়েছি এর ভিতরে কোনো বিন্দু মাত্র কোনো ভুল থাকবে না। আর বাংলাদেশে মুসলমান ঘরের সন্তানেরা সালমান এফ রহমান বলে দিল যে কোরআনের মধ্যে বড় কোনো ভুল নাই, কিন্তু ছোট কিছু ভুল আছে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমরা তো বলতে চাই, তুমি সাবধান হয়ে যাও, আল্লাহর উপরে তুমি হাত বাড়াবে না। আর তুমি যদি মুসলমান ঘরের সন্তান হয়ে যাও, আর একবার যদি কোরআন নিয়ে কোনো বাজে মন্তব্য করো, বাংলার উপরে মুসলমান আমরা আরো ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনটা হবে কোরআনওয়ালাদের জমিন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, গতকালে মাহফিলে একটি কথা বলেছিলাম, যেটা হচ্ছে প্রতি রাতে গোটা বাংলাদেশে সাংবাদিকরা জরিপ করে দেখে প্রতি রাতে মাহফিল হয় 1500 করে মাহফিল। কত মাহফিল? 1500 তাফসির মাহফিল প্রতি রাতেই হয়। দিনের হিসেব বাদ দিয়ে দিলেন, রাতে হয় কত করে? 1500 তাফসির মাহফিল। এখান থেকে আপনি আমি কি অনুভব করতে পারলাম? তার মানে এখন তো আপনি চায়ের দোকানে যদি বসেন, ওখান থেকে কিছু আমরা সংবাদ সংগ্রহ করতে পারি। আপনি যদি পান খাইতে যান, পানের দোকান থেকে আপনি একটি সংবাদ পাচ্ছেন, একটি মেসেজ পাচ্ছেন। আপনি যদি মুদি দোকানে যান, সেখানেও আপনি একটি মেসেজ পাচ্ছেন। মানুষগুলো যেন কানে কানে বলা শুরু করে দিল, আগামী দিনটা হচ্ছে কোরআন আলাদের দিন। আমরা এখান থেকে বুঝতে পারছি সব জায়গা থেকে একটি আলোচনা আসছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সমস্ত বাংলার মুসলমানরা বলতেছে আগামীর দিন হবে কোরআন আলাদের দিন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে কারা কারা থাকতে রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলাকে দু হাত তুলে দেখাবো। আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনাকে আমাকে ফাঁসির মঞ্চে দেওয়া লাগাই, আমরা ফাঁসির মঞ্চে দেওয়ার জন্য প্রস্তুত। আপনাকে আমাকে যদি জীবন দেওয়া লাগাই, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ওরা বাতিলের কাছে আমরা পরাজয় স্বীকার করবো না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আমরা আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। আমার প্রিয় ভাইরা, আমি কোন রাজনীতি কথা বললাম? কোন রাজনীতি কথা বলছি? আসলে কি বলছি? পিছনের ভাইগুলো মনে করে আসলে রাজনীতি কথা বললো। আমি কোন রাজনীতি কথা বলছি? আপনারা সাক্ষী দিলেন না। আসলে এই বাংলাদেশের পচা রাজনীতি করার মতো আমার যোগ্যতা নাই। আপনাদের কারো আছে নাকি? যারা কথা বলে না তাদের মনে আছে। এই বাংলাদেশের কোনো পচা রাজনীতি করার মতো আমার যোগ্যতা নাই। তবে হ্যাঁ, আমি রাজনীতি করতে চাই, সেই রাজনীতি করব যেই রাজনীতি করেছিল আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে রাজনীতি করেছেন, তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আমি সেই রাজনীতির কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আমি সেই রাজনীতির কথা বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, তিনি যেভাবে রাজনীতি করেছে, আমি সেই রাজনীতির কথা বলবো। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এবং আল্লাহর কোরআন দিয়ে বাস্তবায়ন করা হবে। কথা বলেন ঠিক কি না? এটাই হচ্ছে মুসলমানদের আকীদা। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআনের সাথে থাকতে চাই কি চাই না? এই দিন আর সেই দিন নাই। বিগত 15টি বছর আলেমদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, যার কারণে আলেমরা কোনো হক কথা বলতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলল, যারা কোরআনের হক কথা বলতে দেয় নেই, আমি আল্লাহ তাআলা এই সমস্ত অত্যাচারীদের বিরুদ্ধে আমি কাল কিয়ামতের মাঠে মামলা করবো। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করবে? আল্লাহ নিজে মামলা করবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর কোরআন যদি আমরা শুনি, এর মাল্লাটা কি হবে, এর ফজিলতটা কি হবে? আল্লাহর কোরআন সাথে সাথে আনসার দিয়ে দিচ্ছে, বিশ্ববাসীকে জানাই দিল, ইন তাজিতানিবু
নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বুঝার জন্য আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে থাকে, আমি আল্লাহ তাআলা এই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ তাআলা বলল, ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ যারা কোরআন বুঝার জন্য আসলো, কোরআন শোনার জন্য আসলো, এদের লাভটা কি? এই মানুষগুলো তো আপনাকে দেখলো না, এই মানুষগুলো জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, কিন্তু কেন তারা আসলো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবে, যারা ঈমানদার হবে আর যেখানেই কোরআনের মাহফিল হবে, এই মানুষগুলোকে শয়তান কখনো ব্যারিকেড দিয়ে আটকাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে বুঝা গেল আল্লাহর কোরআন হিসেবে আজকে যে আপনি আমি যারা এখানে অবস্থান করেছি, আপনি আমি আল্লাহর কোরআনের ভাষা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভদ্রলোক হিসেবে আখ্যায়িত করে দিল। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে ভদ্রলোক কারা, অভদ্রলোক কারা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন বলল ভদ্রলোক তো তারাই, শুধু আল্লাহ তাআলা জানাই দিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুমুল খায়রুল বারিয়া। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলল, তোমরা যদি ভদ্রলোক দেখতে চাও, এই ভদ্রলোকের দুইটা কোয়ালিটি আছে। এই কোয়ালিটির মধ্যে প্রথম নাম্বার যে কোয়ালিটিটা হচ্ছে, যারা ঈমান আনলো, ঈমান আনার পর সৎ কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলল, উলাইকা হুমুল খায়রুল বারিয়া। আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, এই পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। মানুষ তো আছে, আবার জাতি আছে, মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে। আল্লাহ তাআলা আমি বললাম, আমি কিন্তু এই মানুষগুলোকে ভদ্র বলি নাই। আল্লাহ তাআলা ভদ্র কাকে বলল? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলল, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করেছে, আমলে সালেহ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলল, আল্লাহর কোরআন সাক্ষী দিল, এই মানুষগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে ভদ্রলোক। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ভদ্রলোক কারা হলো? তাহলে যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, এই লোকগুলাই হচ্ছে আল্লাহর কোরআন হিসেবে ভদ্রলোক। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ভদ্রলোক কারা আমরা বুঝতে পারলাম, যারা ঈমান আনার পর সৎ কাজ করে, ভালো কাজ করে। আল্লাহ তাআলা বলল, এই লোকগুলো হচ্ছে কোরআনের ভাষায় এই লোকগুলো কি বলেন তো দেখি? ভদ্রলোক। কি লোক? ভদ্রলোক। তাহলে আপনারা ভদ্র হতে চান না অভদ্র হতে চান? এই জন্য আমি যে সমস্ত ভাইরা দোকানে ঘুরে বেড়াচ্ছেন, রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনারা যদি ভদ্রলোক সাজতে চান, তাহলে আপনি আমার প্যান্ডেলের দিকে চলে আসেন। আল্লাহর কোরআন বলতেছে, আমি বলতেছি না, আল্লাহর কোরআন বলতেছে, যারা শুনতে আসলো তারাই হচ্ছে, বলেন তো কি? ভদ্রলোক। বলেন তো কি? ভদ্রলোক। তাহলে আমরা আজকে কোরআনের ভাষা হিসেবে আমরা কি হইলাম বলেন তো দেখি? ভদ্র লোক। একটু জিকির করি তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাই, আজকের আলোচনার যে মূল পয়েন্টটা হচ্ছে, আচ্ছা বলেন,
মায়ের পেটে যখন সন্তান আসে, একটি সন্তান পৃথিবীতে আসার একটা সময়সীমা থাকে। কত মাস সময় থাকে বলেন তো দেখি? 10 মাস। কত মাস? 10 মাস। আচ্ছা বলেন, এই বাচ্চাটা যখন পেটে আসলো, আসার পর তার বাবা মারা গেছে বা পেটে না আসার পর, তাহলে আলোচনার মূল পয়েন্ট আপনাদের বুঝতে হবে, স্বামী নাই, মানে স্বামী মারা যাওয়ার পর 22 মাস পর একটা বাচ্চা হয়েছে। কয় মাস পর? কয় মাস পর বলেন তো দেখি? স্বামী মারা গেছে কিন্তু 22 মাস আগে, আর একটা বাচ্চা জন্ম হয়েছে 22 মাস পরে। আচ্ছা বলেন, এই বাচ্চাটা কি বাচ্চা? বলেন বলেন বলেন, কি বাচ্চা? অবৈধ বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? তাহলে স্বামী মারা গেল 22 মাস আগে, আর সন্তান জন্ম হইল 22 মাস পরে। তাহলে আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে, স্বামী মারা গেছে 22 মাস আগে, আর একটা সন্তান জন্ম হয়েছে কয় মাস পর? 22 মাস পর। কিন্তু দুঃখের বিষয়, যেই মহিলার 22 মাস পর বাচ্চা হয়েছে, এই মহিলাটি ছিল ধার্মিক, সে আল্লাহকে বিশ্বাস করত বেশি, সে ধার্মিক ছিল। সেটা আমেরিকার একটি কাহিনী। এই মহিলা বলল, আসলে গ্রামের লোক যে বলতেছে এই বাচ্চাটা অবৈধ বাচ্চা, আমি বলি না, আমার স্বামী মারা গেছে 22 মাস আগে, ওই স্বামীরে এটা বাচ্চা। আচ্ছা আমরা কি গ্রামের লোক মানি নেব? মানবো? বলেন মানবো না? তার মানে বুঝে গেল, স্বামী মারা গেল 22 মাস আগে, এই মহিলা একটা বাচ্চা জন্ম দিল 22 মাস পরে। তার মানে আমরা গ্রাম্য ভাষায় আমরা বললাম এই বাচ্চাটা হচ্ছে অবৈধ বাচ্চা। বলা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দি চিৎকার করে বলল, আমি পাঞ্জেগানা নামাজি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন খাঁটি মুসলমান, আমি সাক্ষী দিলাম আসলে এই বাচ্চারা কোনো অবৈধ বাচ্চা না, এই বাচ্চাটা হচ্ছে আমার ওই স্বামীর এই বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মহিলা যতই চিৎকার করে, আমরা কিন্তু এটা মানতে রাজি না। আমরা বলি যে মায়ের পেটে একটি সন্তান জন্ম হয় কয় মাস পর? 10 মাস পর। আর স্বামী মারা গেল 22 মাস হয়ে গেল, তুমি একটি বাচ্চা জন্ম দিলে, আর তুমি বলো যতই ধার্মিক হও না কেন, কারণ এই বাচ্চারা আমরা মানতে রাজি নয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলল, যারা কোরআন মেনে চলবে, আমার প্রতি ঈমান আনবে, তদনুযায়ী আমল করবে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলো গার্জিয়ান হয়ে গেলাম। সকলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখন এই মহিলার পাশে কেউ হলো না, এই মহিলার পাশে একটা লোক দাঁড়িয়ে গেল, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, এই ধার্মিক মহিলা যে কথাটা বলেছে, স্বামী মারা গেছে 22 মাস আগে, 22 মাস পরে যে বাচ্চারা জন্ম হয়েছে, এটা আসলে কোনো অবৈধ বাচ্চা না। সুতরাং এই বাচ্চারা ওই স্বামীরে ইনশাআল্লাহ আজকে আমরা কোরআন দিয়ে সমাধান দেব, 22 মাস পরে কিভাবে বাচ্চা হয়, আর আল্লাহর কোরআন কিভাবে সাক্ষী দেয় আসলে এই বাচ্চারা ওই স্বামীর। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কোরআন থেকে আজকে সমাধান চাই যে স্বামী মারা গেল 22 মাস আগে, আর সন্তান জন্ম দিলে 22 মাস পরে, এটা কেমন করে বৈধ বাচ্চা হয়? আল্লাহর কোরআন বলতেছে এটা বৈধ বাচ্চা। আমরা আল্লাহর কোরআন থেকে জানতে চাই কি চাই না? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন আজকে কিভাবে প্রমাণ করে দেবে স্বামী মারা গেল 22 মাস আগে, 22 মাস পরে কিভাবে বাচ্চা হয়? আমরা কোরআন থেকে সমাধান চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানাই দিল, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল 22 মাস পরে বাচ্চা জন্ম হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সমাধান দিয়েছি। সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা বলল,
এই কোরআনের কাছে যদি যখনই তোমরা প্রশ্ন করবে, কোরআন সাথে সাথে অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, সেই কোরআনকে নিয়ে আমরা কত রকম কথা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দোয়া দেওয়া শুরু করে দিল, বদরের প্রান্তরে যুদ্ধ হয়ে যাবে। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা কি করবে? যুদ্ধ ঘোষণা করবে, যুদ্ধ করবে। এই যুদ্ধ করতে গিয়ে এই আবু জাহেলের যতগুলো চেলা চামুন্ডা ছিল তারা কি করলো? তারা তাদের লিডারকে জিজ্ঞাসা করলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, এর কারণটা কি? কি কারণে আমরা যুদ্ধ করব? আমার প্রিয় ভাইয়েরা, এই কথার কারণে আবু জাহেলের সঙ্গী সাথীরা বলিল, ও লিডার আবু জাহেল, আমাদেরকে জানিয়ে দাও আসলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন লোক ছিল। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল সে সবার সামনে সাক্ষী দিয়ে বলল, আমার জানা মতে আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটার মতো আর একজন ভালো লোক এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কে সাক্ষী দিল বলেন তো দেখি? যে কাফের আবু জেহেল, সে নিজেই বলল যে আমাদের নবীর মতো একজন ভালো লোক আর এই পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মতো আরো কোনো ভালো লোক আছে? এ মুসলমান, কথা বলতে হবে। যে জায়গায় আবু জেহেল বলল আল্লাহর নবীর বলল একজন লোক এই পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না, সেই মুহূর্তে বাংলাদেশের এক কুলাঙ্গারের সন্তান, যেটাকে আমরা ফেনী জেলা বলি, এক শিক্ষক বলল আল্লাহর নবী নাকি মূর্খ ছিল। সকলে বলি নাউজুবিল্লাহ। কি বলছে বলেন তো দেখি? আমাদের রংপুর নাই, দিনাজপুর নাই, ঢাকা নাই, এই ফেনী জেলার মধ্যে এক শিক্ষক বলল আমাদের নবীকে মূর্খ বলল। কি বলছে বলেন? যে জায়গায় আবু জেহেল সাক্ষী দিল আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের একজন ভালো লোক খুঁজে পাওয়া যাবে না, সেই জায়গায় বাংলার প্রান্তরে ফেনী জেলার মুসলমান কুলাঙ্গার সন্তান শিক্ষক, সে বলল আমাদের নবী নাকি মূর্খ ছিল। সকলে বলি নাউজুবিল্লাহ। এ মুসলমান, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই নাস্তিকের বাচ্চা কিভাবে সাক্ষী দেয় আমার নবীকে মূর্খ বলে আখ্যায়িত করল, আজকে আমরা বাংলার মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এই রকম নাস্তিকের বাচ্চা রাস্তাটা বাংলার জমিনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর একবার যদি বাংলার জমিনে কোনো মায়ের সন্তান আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আমরা তাদের জিভ কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হচ্ছে আমাদের কলিজা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আমার কলিজা। এখানে কোনো দ্বিমত আছে? আপনি আমাকে আজকে আমার যদি কেউ হাফেজ ইসমাইল বলে গালি দেয়, আমি কিছু বলবো না। কেউ যদি আমার মায়ের নাম ধরে গালি দেয়, আমি কিচ্ছু বলবো না। কেউ যদি আমার বাবার নাম ধরে গালি দেয়, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমি এই জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম, কোন বাংলার জমিনে কোন নাস্তিকের বাচ্চা যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমি হাফেজ ইসমাইল ছাড়তে রাজি নাই। কার কার রাজি নাই? তো হাত তুলে আমার আল্লাহ বলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আলোচনাটা ভুলে গেলেন? আলোচনার মূল পয়েন্টটা কি মনে আছে? স্বামী মারা গেছে 22 মাস আগে, কিন্তু এই একটাই মহিলা সন্তান জন্ম দিয়েছে 22 মাস পরে। আল্লাহর কোরআন বলতেছে এই বাচ্চারা বৈধ বাচ্চা, কিন্তু আমরা গ্রামের লোক বলতেছি এটা বৈধ বাচ্চা না, এটা হচ্ছে অবৈধ বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? বলাটাই কিন্তু স্বাভাবিক, কিন্তু আজকে আমরা আল্লাহর কোরআন থেকে সমাধান ইনশাআল্লাহ নিয়ে নেব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় ফিরে আসতেন, চেহারাটা হাস্য উজ্জ্বল থাকতো। ওই সময়ের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, তোমার মুখটা কেন জানি হাস্য উজ্জ্বল,
তোমার কাছে আমি একটা আবদার জানাচ্ছি, তুমি যখন নামাজ পড়বে প্রতি নামাজের শেষে আমি আয়েশার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হেসে দিল। হেসে দেওয়ার পর আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বলো, আয়েশা তুমি কি জানো আমি 5 ওয়াক্ত নামাজের সময় আমি আয়েশা তুমি আয়েশার নামে আমি আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু আর একটা কথা কি তুমি ভালো করে জানো, আমি যখনই নামাজ পড়ি তখনই আমার গুনাহগার উম্মত যারা আছে সব যখনই আমি সিজদা দেই তখনই আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমার পরিষ্কার হয়ে গেলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার জন্য দোয়া করে 5 ওয়াক্ত নামাজের সময়। কোন সময়? 5 ওয়াক্ত নামাজের সময়। আর তিনি বলল, আমি যখনই সিজদা দেই তখনই আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। সকলে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিল না, তার স্ত্রীকে যেভাবে ভালোবাসলো তার চাইতে উম্মতে মুহাম্মাদী শেষ নবীর উম্মত তিনি বললেন, আমি যেই সময়ের মধ্যে সিজদা দেই আমি আমার গুনাহগার উম্মতগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করি। সকলে বলি সুবহানাল্লাহ। এই তো কয়েকদিন হলো এই আমার নবীকে নিয়ে ভারতের জমিনের মধ্যে কটূক্তি করা হলো, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করা হলো, আমার নবীকে নিয়ে ভারতের জমিনে ব্যঙ্গ করা হলো। এই হিন্দুর বাচ্চারা কিভাবে সাহস পায়? আজকে যদি কোনো বাংলার মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমার তো বিশ্বাস গোটা বাংলার মুসলমান যখন একবার নারায় তাকবীর আল্লাহু আকবার বলে জমিনে নামতে পারে, এই সমস্ত নাস্তিকের বাচ্চারা ওই ভারতের জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর নবী আপনার জন্য আমার জন্য সবসময় কি করে বলেন তো দেখি? দোয়া করে। কাদের জন্য? আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যারা এরকম কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, যারা কোরআনকে সহ্য করতে পারে না, আমরা এখন তাদেরকে একটা সিদ্ধান্ত গ্রহণ করব। তোমার যদি কোরআন ভালো লাগে না, আল্লাহ রাসূলের হাদিস ভালো লাগে না, রাসূলের আদর্শ ভালো লাগে না, কোরআন অনুযায়ী তুমি যদি তোমার জীবনকে সেটিং করতে না চাও, সুতরাং তোমার জন্য একটি রাস্তা আছে, পরিষ্কার একটি রাস্তা আছে, তুমি সেই রাস্তা দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করো। বলেন ঠিক কিনা? পালারে পালা, জলদি পালা, নইলে তোরে গলা ছড়িবে তালা। কথা বলেন ঠিক কিনা? একটু সবাই বলবো ইনশাআল্লাহ। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলিবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলবে তালা। হক আছে, বাতিল তো কাটছে, আলেমরা আছে, বাতিল তো কাটছে, কোরআনের আইন আছে, বাতিল তো কাটছে, ছিনিয়ে নেবে ওরা বিজয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলবে তারা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলিবে তারা। ঠিক কিনা? এ মুসলমান, এই কোরআনের বিরুদ্ধে যারা গবেষণা করেছিল, কোরআনকে যারা বাতিল মন্তব্য করেছিল, যেই সময়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিছিল করলো, নমরুদ আর টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নমরুদ টিকতে পারছে? ঠিক যেমন মুসা আলাইহিস সালাম যখন মিছিল করলো, রাজপথ কাঁপতে চললো, সেই সময়ের মধ্যে ফেরাউন টিকতে পারল না। যেই সময়ের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, সেই সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিছিল শুরু করলো, আবু জাহেলও টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী দেখতেছে। আমার প্রিয় ভাইয়েরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে গেলাম। এই জায়গা থেকে বুঝতে পারলাম নমরুদ টিকতে পারলো না, ফেরাউন টিকতে পারলো না, আবু জাহেল টিকতে পারলো না। ঠিক একই অবস্থায় বাংলার জমিনে যখন কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে, কোরআনকে বাজে মন্তব্য করে কোরআনকে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, এই সময় বাংলাদেশের 24 সালের 5
এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আগামী দিন যদি তোমরা মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করো, কোরআনকে যদি বাধাগ্রস্ত করার চিন্তা ভাবনা করো, ইতিহাস থেকে শিক্ষা নাও। বাংলার মুসলমান প্রয়োজন হলে কাপড়ের কাপড় মাথায় পেছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে দেখবো। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাই ছিল কতজন বলেন তো দেখি? কতজন ভাই ছিল? 11 জন ভাই মিলে তারা সিদ্ধান্ত করলো আব্বাজান কেন জানি ইউসুফকেই বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? 11 জন ভাই ফন্দি করলো ইউসুফকে কিভাবে আমরা হত্যা করব, ইউসুফকে কিভাবে আমরা মেরে ফেলবো। আমার প্রিয় ভাইয়েরা, তারা একটা ফন্দি আটকালো। ফন্দি করার পর তারা কি করলো? বনে চলে গেল। চলে যাওয়ার পর তারা কি করলো? ইউসুফ আলাইহিস সালামকে তারা সবাই মিলে কুয়াতে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু কুয়াতেই ফেলে দেয় নাই, তারা এই জায়গা থেকে বলল আজ থেকে ইউসুফ শেষ হয়ে গেল, সুতরাং দ্বিতীয় দিন আর ইউসুফকে বাবা কখনো খুঁজে পাবে না। আর বাবা ওর ইউসুফের চেয়ে এখন আমাদেরকে আদর বেশি করবে। আল্লাহ তাআলা বলে যারা ইমানদার, যারা মুমিন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গার্জিয়ান হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যারা ঈমানদার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জানিয়ে দিলাম আমি আল্লাহ তাআলা তাদের গার্জিয়ান হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। পক্ষান্তরে যারা আমার কোরআনকে অস্বীকার করবে, এই কোরআন অনুযায়ী তার জীবনকে সেটিং ফিটিং করবে না, রাসূলের আদর্শে আদর্শিত হবে না, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের জন্য গার্জিয়ান হব না। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে যারা ঈমান আনলো, আল্লাহ তাআলা কি বলল? আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গার্জিয়ান হয়ে গেলাম। তাহলে এই মুহূর্তে আপনার আমার গার্জিয়ানটা কি বলেন তো দেখি? বলেন বলেন বলেন। আপনার গার্জিয়ান আমার গার্জিয়ান এই মুহূর্তে আমার আল্লাহ। আল্লাহ তাআলা তার পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করে এই মুহূর্তে আমাদেরকে মেসেজ দিচ্ছে, ও কাশিরামের মানুষ, তোমরা সাক্ষী রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গার্জিয়ান হচ্ছি। যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, কোরআনের আয়োজন যারা করলো, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাআলা গার্জিয়ান হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কমিটির লোক নাই না? আল্লাহ তাআলা যদি আপনার আমার গার্জিয়ান হয়, আরো ভয় আছে? বলেন বলেন, ভয় আছে? কোনো টেনশন আছে? কোনো ভয়ের কারণ আছে? আপনাকে কেউ জেলে দেবে? আপনাকে কেউ হাসির মঞ্চে উঠাবে না? কারণ আল্লাহ তো বলল আমি তো তোমার গার্জিয়ান। আল্লাহ যদি আপনাকে আমাকে বাঁচায়, কোনো মানুষের এখানে কারসাজি আছে না? তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আল্লাহ তাআলা যদি আপনার আমার গার্জিয়ান হয়ে যায়, এই মুহূর্তে আমরা বলতে পারবো এই পৃথিবীর কোনো মেশিন গান, এই পৃথিবীর কোনো রাইফেল, এই পৃথিবীর কোনো পিস্তল, এই পৃথিবীর কোনো পরমাণু বিমান আপনাকে আমাকে আর হত্যা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ এই মুহূর্তে জানিয়ে দিল যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, আমি আল্লাহ তাআলা তার গার্জিয়ান হয়ে গেছি। সকলে সুবহানাল্লাহ। শুধু কি গার্জিয়ান হলেন তাই না, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল এই গার্জিয়ান আমি হয়ে গেলাম, কিন্তু আমার কিছু কাজ আছে, আমার কিছু কর্তব্য আছে। এই ঈমানদারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ও জমিনে যতগুলো রহমতের দরজা আছে আমি আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন আসমান এবং জমিনের মধ্যে যতগুলো রহমতের দরজা আছে আমি আল্লাহ তাআলা আমার এই গোলামদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় জানাই দিল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা
فليفرحوا وهو خير مما يجمعون সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে একটা মেসেজ দিলাম। তোমরা যদি আমার রহমত পেতে চাও, তোমরা যদি আমার রহমতের দরজা পেতে চাও, রহমত পেতে চাও, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, কোরআন থেকে কথা বলা হয়, সেই জায়গার মধ্যে যদি তোমরা বসতে পারো, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ক্যা মুবারক নাম হ্যায়, সুবহানাল্লাহ मोमिनों का कम है। अल्लाह रसूल के सवा, अल्लाह रसूल के सवा जिंदगी बर्बाद है। नूरुने वाला नूर, नूरुने वाला नूर है, नूरुने वाला आया है, नुकुल नूरुल लेकर आया है। सारे आलम मैया देखो कैसा नूर साया है, नूरुने वाला नूर, नूरुने वाला नूर है। সকলে বলি মারহাবা। আমার প্রিয় ভাইরা, আলোচনার মূল পয়েন্টটা কি মনে আছে নাই? স্বামী মারা গেল 22 মাস আগে, আর মহিলাটা সন্তান জন্ম দিল 22 মাস পরে। এই মহিলা আবার গলা ফেটে বলে এই বাচ্চারা হচ্ছে বৈধ বাচ্চা, আল্লাহর কোরআনও বলে বৈধ বাচ্চা, কিন্তু আমরা এলাকার লোক জানিয়ে দিলাম এই বাচ্চারা কখনো বৈধ বাচ্চা নয়, কিন্তু কোরআন যেহেতু সাক্ষী দিচ্ছে এরা বৈধ বাচ্চা। আজকে আমরা কোরআন থেকে সমাধান চাই কি চাই না? আর প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার জানাই দিল, আমি যে তোমাদের গার্জিয়ান হয়ে গেলাম, শুধু গার্জিয়ান হয়ে শেষ হলাম তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানদার হিসেবে আখ্যায়িত করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু ঈমানদার হিসেবে আখ্যায়িত করলাম না, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা মুসলমান হবে, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি গাছের সাথে তুলনা করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। কিসের সাথে তুলনা করলো বলেন তো দেখি? গাছের সাথে। আল্লাহর কোরআনকে প্রশ্ন করবো, আল্লাহর কোরআন এই পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৃক্ষ রাজি আছে কি নাই বলেন তো দেখি? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৃক্ষ রাজি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে কোন গাছের কথা কোরআনুল কারীমের মধ্যে বললো জানার দরকার আছে কিনা? আমার প্রিয় ভাইয়েরা একটু ভেবে দেখেন তো, আজ থেকে 10 বছর আগে আপনি যখন একটি টিনের ঘর তুলতেন, ওই সময়ের মধ্যে নিম গাছ ছাড়া কোনো ঘর ওঠে নাই। কথা বলেন ঠিক কিনা? এই নিম গাছ যখন রাজত্ব করলো, 100 বছর রাজত্ব করলো, পারার পর এই নিম গাছকে বুড়ি আঙ্গুল দেখাইলো। কি আঙ্গুল দেখাচ্ছে বলেন তো দেখি? বুড়ি আঙ্গুল দেখালো যেই গাছটা, সেই গাছটার নাম হচ্ছে ইউক্যালিপটাসের গাছ। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার আমার বাসায় যদি ঘর উঠাই, তার মানে ইউক্যালিপটাসের গাছ ছাড়া আপনি আমি আর কখনো কাঠ বেছে নেই না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা বুঝতে পারলাম নিম গাছের চেয়ে শক্তিশালী গাছ হলো ওই ইউক্যালিপটাসের গাছ। কথা বলেন ঠিক কিনা? এই ইউক্যালিপটাসের গাছ বলল, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলামেরা, তোমরা জেনে রাখো, আমি যে ইউক্যালিপটাসের গাছ, আমাকে যদি তোমরা একদিন কেটে শুকিয়ে রাখো, পরের দিন কিন্তু তার কাটা ঢুকাতে পারবে না। আমার প্রিয় ভাইরা, তার মানে যেই দিনেই গাছ ফারাই করবে সেই দিনেই কিন্তু তার কাটা মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে শক্তিশালী গাছ। আসুন তো আমরা আল্লাহর কোরআন থেকে জেনে নেই, আল্লাহর কোরআন কোন গাছের সাথে আমাদের তুলনা করে দিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইব্রাহিমের মধ্যে জানাই দিল, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান, যেই গাছের পাতা জমিনের মধ্যে কখনো ঝরে পড়ে না। আচ্ছা বলেন তো দেখি, আপনার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে হাজার হাজার গাছ আছে, গাছের পাতা ঝরে পড়ে কি পড়ে না? আচ্ছা বলেন, কেউ সাক্ষী দিতে পারবেন? আল্লাহর কোরআন বলতেছে এই পৃথিবীর জমিনে একটি গাছ আছে, যেই গাছের পাতা জমিনের মধ্যে কখনো ঝরে পড়ে না। কথাটা বিশ্বাস কি হইল না? কিন্তু আল্লাহ বলতেছে এটাই সঠিক, কিন্তু আপনার আমার সন্দেহ হচ্ছে না কথাটা মানে গাছের পাতা তো অবশ্যই ঝরে পড়ে, পরে কি পড়ে না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতান আসলুহা
সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মুহূর্তে জানিয়ে দিল, ও আমার ইমানদাররা, আমার মুমিন ব্যক্তিগণ, তোমরা জেনে রাখো, আমি যেই গাছটার কথা বললাম সেই গাছটার নাম হচ্ছে খেজুর গাছ। সকলে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ এই খেজুর গাছটা তো শীতকাল যখন শুরু হয়ে যায়, খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য এই খেজুর গাছ থেকে আমরা একবার দুইবার না কমপক্ষে 14 বার কাটা পার করে দেই। কথা বলেন ঠিক কি না? খেজুর গাছটা দেখতে বেশি মোটাও না, মোটা কি খেজুর গাছটা কিন্তু আসলে মোটাও না, চিকনা গাছ, সাত বাঁকা গাছ। আল্লাহ তাআলা কেন এই গাছের সাথে মুমিন ব্যক্তিদের তুলনা করলো আমরা এখন জানি নেব। আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ খেজুর রস পাওয়ার জন্য গাছের আগালে যে পাতাগুলো থাকে সেগুলো আমরা ধরে দিয়ে রসটা সংগ্রহ করে। কথা বলেন ঠিক কিনা? খেজুর গাছ তো শক্তিশালী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ও আমার ইমানদাররা, তোমরা জেনে রাখো, যত বাতাস হোক গাছ, যতই তোমরা ওই গাছটাকে 7 বার না 14 বার কাটো না কেন, খেজুর গাছ কখনো বাতাসের মধ্যে জমিনের মধ্যে নত স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাচ্চারা বলেন তো দেখি, খেজুর গাছ 7 বাঁকা এরকম বাঁকা হয়ে আছে, তারপরও নত স্বীকার করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জায়গা থেকে বলবো, আল্লাহ তুমি কেন আমাদের এই খেজুর গাছ থেকে একটা মুমিনদের সাথে তুলনা করলে? আল্লাহ তাআলা বলল, ও পৃথিবীর মুসলমান, তোমরা এই খেজুর গাছ থেকে শিক্ষা গ্রহণ করো। আমি যতই হুড়কা বাতাস সাইক্লোন টর্নেডো দেই না কেন, যতই হারিকেন আসুক না কেন, খেজুর গাছ যখন জমিনের মতো উপরে পড়ে না, আমি বললাম তারা ইমানদার হবে, যারা নবীর হবে, এই ইমানদার ব্যক্তিগুলো কখনো বাতিলের কাছে পরাজয় স্বীকার করবে না। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, খেজুর গাছ থেকে মুসলমানকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা কোনো বাতিলের হুমকি ধমকি ভয় পাই না। এতদিন আমাদের কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, এই সমস্ত জালিমের আস্তানা আর এই বাংলার জমিনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, ইমানদার তো তারাই। ইমানদার কারা? যে খেজুর গাছ থেকে শিক্ষা গ্রহণ করো। খেজুর গাছ যেমন জমিনের উপরে পড়ে না, আমি আল্লাহ তাআলা বললাম ইমানদার তো তারাই হবে যারা বাতিলের কাছে কখনো পরাজয় স্বীকার করে না। কবি আল্লামা ইকবাল সুন্দরভাবে জানিয়ে দিল, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান নেহি হাম, सोबर कर जगह है तू नीति है हमारा। সকলে বলছে আল্লাহু আকবার। কবি আল্লামা ইকবাল বললেন, তোমরা যারা প্রকৃত ইমানদার হলে, তোমরা যারা মুসলমান দাবি করলে, তোমরা যারা পরহেজগার দাবি করলে, তোমরা কখনো বাতিলের কাছে পরাজয় স্বীকার করবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কথা বলতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের রংপুরের কিছু সন্তান আবু সাইদ সে কি করলো, গুলির সামনে, রাইফেলের সামনে বুকটা টান টান করে গোটা বাংলাদেশ থেকে শুরু করে গোটা পৃথিবীকে ইতিহাস করে গেল। মুসলমান কোনো বাতিলের কাছে পরাজয় স্বীকার করে না, মুসলমান কোনো কামানের সামনে পরাজয় স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো আজকে আমরা একটা সুন্দর একটি পরিবেশ পেয়েছি। বাংলাদেশ থেকে জমিনে যারা কোরআনের কথা বলে, এই পাকিস্তানের রাজাকাররা বাংলার জমিনে থাকতে পারবে না। এই মুহূর্তে আমরা বাংলার যতগুলো আলেমরা আছি, আমরাও বলেছিলাম তোমরা যারা ভারতের দালালি করো, এই বাংলার জমিনে ভারতের দালাল থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বলেন, আমরা ফাঁসির রশিদে মালা বরণ করছি, আমরা বাতিলের কাছে পরাজয় স্বীকার করি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা যারা বলেছিলে বাংলার জমিনে কোনো পাকিস্তানের রাজাকারের আস্তানা থাকবে না, আমরাও বলেছিলাম বাংলার জমিনে কোনো দালালের আস্তানা, ভারতের দালালের আস্তানা থাকবে না। আচ্ছা, কাদেরটা ঠিক হয়েছে? বলেন বলেন, কাদেরটা ঠিক হয়েছে বলেন তো নাকি? মুসলমান, কথা বলতে হবে। আমরা অত বুঝিয়ে দিলাম, ও মুসলমান, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাংলার মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত, বাংলার মুসলমান কোরআনের জন্য তার জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত, বাংলার মুসলমান ফাঁসির রশিদে ঝুলতে রাজি, কিন্তু আমরা বাতিলের কাছে কখনো পরাজয় স্বীকার করবো না। ঠিক কিনা? সেই কোরআনের আইন বাস্তবায়ন করতে যদি আপনাকে আমাকে যদি ফাঁসির মঞ্চে যাইতে হয়, আমরা ফাঁসির মঞ্চে যাবো। আমি তো যখন এই কোরআনের ময়দানে নেমেছি, মায়ের মাথায় হাত রেখে বলছি, মা, আমি যখন কোরআনের ময়দানে নেমেছি, আমাকে যদি কোরআনের জন্য ফাঁসির মঞ্চে দেওয়া লাগে, আমি ফাঁসির মঞ্চ পালন করে নেব। আমাকে যদি কোরআনের জন্য রক্ত দেওয়া লাগে,
কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতেছে পরিচালনা কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছে দু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। একটা যুবক নাই তাকবীর দেওয়ার মতো? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে ফাঁকা জায়গাগুলো আপনারা পূরণ করে বসেন, একটু ভালো লাগবে। আমি কিন্তু এখনো আলোচনায় শুরু করি নাই, এখনো ভূমিকায় আসছি, কারণ আপনাদের এলোমেলোর কারণে কিন্তু এখনো আলোচনার দিকে যাই নাই আমার প্রিয় ভাইরা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর কোরআন, আগামী দিনটা হচ্ছে কোরআনওয়ালাদের দিন। এখানে কোনো সন্দেহ হলো? কিছুক্ষণ আগে বললাম যে আপনাদেরকে, আপনি কালীগঞ্জ যান, আপনি তুলভান্ডার যান, আপনি কাঠিয়া বাজারে যান, আপনি রংপুর শহরে যান, প্রতিটা মানুষের মুখ থেকে একটি কথাই শোনা যাচ্ছে। এখন যখন বলা হচ্ছে তারা সবাই মুখ দিয়ে একটি কথা উচ্চারণ করতেছে, আগামীর দিনটা মনে হচ্ছে কোরআনওয়ালাদের দিন। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো বলতে চাই আগামীর দিন কোন নাস্তিক জানেন, কোন এই শরীরাচারের এই বাংলার জমিনে আবার এই রাষ্ট্র কায়েম করে, এটা আমরা কখনো চাই না। বলেন, কথা বলেন ঠিক কিনা? আগামীর দিনটা হবে কোরআনওয়ালাদের দিন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাংলার জমিনে সকালে যখন আজান হয় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, সকালে সূর্য ওঠে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, আবার যখন সূর্য ডুবে, এটাও যেমন সত্য। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আমরা একটি কথা জানতে পারতেছি, আগামী দিন হবে কোরআনওয়ালাদের দিন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পথে কারা কারা থাকতে রয়েছে তো দু হাত তুলে আমরা আল্লাহ তাআলাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান আমার প্রিয় ভাইরা। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা বললেন কি আপনারা? তো আমি বলছি আল কোরআনের আলো, বলেন তো কি বললেন? ঘরে ঘরে জ্বালো। আসলে কি এটা সত্যি কথা? এটা আসলে মিথ্যা কথা। এখন আল কোরআনের আলো আর ঘরে ঘরে জ্বলে না আমার প্রিয় ভাই। তবে একটি সত্যি, এখন একটি জিনিস আপনার আমার ঘরের মধ্যে জ্বলে, সেটা হচ্ছে কিন্তু স্টার জলসা আর জি বাংলা। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, ভারতের জমিনের মধ্যে যে দেখেন আপনি, একটি হিন্দুর বাড়িতে কখনো মুসলমানদের কোরআন তেলাওয়াত হয় না। আর আজকে আমাদের কি অভ্যাসটা হয়ে গেল, বাংলার জমিনে প্রতিটা বাড়িতেই স্টার জলসা জি বাংলা বসাবে নাই, আমাদের মা বোনদের চরিত্রটাকে নষ্ট করে দিতে। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমাদের সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা, একটু বলুন তো দেখি। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমাদের সোনার বাংলা। বোঝে না সে তো বোঝে না, কিছুই সে তো বোঝে না, স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমাদের সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমার যে সমস্ত মা বোনরা কোরআন শোনার জন্য আসছে, তারা সিদ্ধান্ত করেছে, বাড়িতে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমি আজকে মাহফিলে চলে যাব। তার মানে ওই মা বোনদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি। এই মা বোনরা কি করছে? স্টার জলসাকে লাথি মারছে। বলেন বলেন বলেন, লাথি মারেন নাই? আপনি যারা কোরআন শোনার জন্য এখানে আসলেন, এই মুহূর্তে যারা এখানে কোরআন শোনার জন্য আসছে, আপনিও কিন্তু স্টার জলসা জি বাংলাকে লাথি মারিয়ে এসছেন। তাহলে আজকে আমরা পশ্চিম কাশিরাম যুব কল্যাণ সমাজ, যুব কল্যাণ তহবিলের এই জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা স্টার জলসা জি বাংলাকে লাথি মেরে আল্লাহর কোরআনকে আমরা আবার ঘরে তুলতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আর ওই ফালতু নাটক দেখতে চাই না। আগে দেখেন আপনার বাসায় আমার বাসায় জরিনা, সকিনা, রহিমা, করিমা এরা সকালবেলা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করত। এখন কি হয় আমার ভাইয়েরা? বলেন তো দেখি, এখন হয়? এই জন্য গোটা পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা হচ্ছে 200 কোটি। কত কোটি? মুসলমানের সংখ্যা কত কোটি? 200 কোটি। পক্ষান্তরে আপনি দেখেন ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, 200 কোটি মুসলমান আর ওরা হচ্ছে 1,50,00,000। তাহলে এখান থেকে বোঝা যায় 200 কোটি মুসলমান যদি একবার স্যাপ ফেলায়, একবার থুতু ফেলায়, আমার তো মনে হয় ওই থুতু দিয়ে ওই 1,50,00,000 খ্রিস্টান বা ইহুদি এরা ঢেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মাঝে কি নাই বলেন তো? আমাদের মাঝে ঐক্য নেই। কি নাই? ঐক্য নাই। আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, ও আমার ইমানদার বান্দারা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা যদি ইসলামের রশিটাকে শক্তভাবে ধরো
আমার তো মনে হয় এই জায়গা থেকে তোমাদের বিচ্ছেদ আনা হয়, তাহলে এই 200 কোটি মুসলমান যদি একবার প্রসাব করে দেয়, ওই রকম একটা ইসরায়েল শহর নয়, হাজারটা ইসরায়েল শহর মুসলমানদের প্রসাবের ডুবে তারা ভাসিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মাঝে ঐক্য নাই। কি নাই বলেন তো দেখি? ঐক্য নাই। ঐক্যটা আবার কেমন জিনিস? লম্বা টুপি, 5 কুলি টুপি দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ফাড়া পাঞ্জাবি আবার জুব্বা আলাদা দেখতে পারি না। এরকম হয়েছে না? আমাদের মাঝেই তো হয়েছে, মানে তাহলে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, এতদিন আমরা জারি করেছি, সববার আজ থেকে আমরা সমস্ত তাওহীদি জনতা এক প্ল্যাটফর্মে আমরা আসতে চাই। আপনারা চান কি চান না? কারণ মেসেজটা যেহেতু আমরা পাচ্ছি, আগামী দিন হচ্ছে কোরআন আল্লাহর দেশ, এই জন্য আমাদের গোটা পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি আমি যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আগামী দিন আল্লাহর কোরআনকে ঠেকার মতো আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র ভবনে ইনশাআল্লাহ আইন বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে কেন আইন বাস্তবায়ন হয়ে যাবে? কিছুদিন হয়ে গেল একটি 2 বছরের শিশু বাচ্চা ধর্ষণ হয়েছে। আমরা পেপার পত্রিকায় দেখছি, মোবাইল যারা চালায় তারা দেখছেন কি দেখেন নাই বলেন তো দেখি? পক্ষান্তরে একটি ৭০ বছর বুড়ি মানুষ, বয়স্ক মহিলা, সেও আবার ধর্ষণ হয়েছে। কি হয়েছে বলেন তো দেখি? ধর্ষণ হয়েছে। আমার প্রিয় ভাইরা, এটা কি দুঃখজনক কথা নাকি? তাহলে আল্লাহর কোরআনটা যদি থাকতো, আল্লাহর কোরআন যে যদি রাষ্ট্র পরিচালনা হইতো, তাহলে ধর্ষণ হইতো? হইতো? তাহলে এখান থেকে তো বোঝা যায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। আমার তো মনে হয় যে এই সমস্ত যুবক ভাইরা ধর্ষণ করার চিন্তা ভাবনা করে, এই যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, ধর্ষণ তো দূরের কথা, ধর্ষণের কথা মুখেই তুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআনের পাশে থাকতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, আসুন আলোচনার দিকে চলে যাই। স্বামী মারা গেল, 22 মাস হয়ে গেল। 22 মাস পর মহিলা কিভাবে সন্তান জন্ম দিল, আর আল্লাহর কোরআন বলল ওই বাচ্চাটা হচ্ছে বৈধ বাচ্চা। আচ্ছা বলেন, এখানে যারা বাপজানরা আছেন, আপনি বলেন, যদি এরকম ইতিহাস তৈরি হয়ে যায়, আমাদের এলাকার মধ্যে একজন স্বামী মারা যায়, 22 মাস হয়ে যায়, আর সন্তান যদি 22 মাস পর জন্ম হয়, আপনারা কি সাক্ষী দিবেন বলেন তো দেখি যে এটা জারজ সন্তান? বলেন বলেন, কি বলবেন? এটা জারজ সন্তান, এটা অবৈধ সন্তান। কিন্তু এই আল্লাহর বান্দি আমেরিকায়, ফ্লোরিডা একটি আছে, রাজ্য আছে, সেই রাজ্যেরই কাহিনী, এই আমেরিকার এই কাহিনী। আল্লাহর কোরআন কিভাবে প্রমাণ দিচ্ছে। এই বান্দি ছিল ধার্মিক, আল্লাহওয়ালা লোক ছিল। এই মহিলা, তার স্বামী মারা গেছে কয় মাস? 22 মাস আগে, আর 22 মাস পর একটা বাচ্চা জন্ম দিয়েছে। এই মহিলা বলে এটা ওই স্বামীর বাচ্চা, কিন্তু আমরা গ্রামের লোক বলি এটা কখনো সম্ভব না, কারণ একটা বাচ্চা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, তাই না? বলেন তো, এটা ঠিক না? কিন্তু তুমি বলো যে 22 মাস পর বাচ্চা হয়, এটা ঠিক ওই স্বামীর বাচ্চা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনও বলতেছে এই কথাটা। আসলে ওই ধার্মিক মহিলা যে কথাটা বলতেছে এটাই সত্যি কথা। 22 মাস পর যে বাচ্চারা জন্ম হয়েছে, এই বাচ্চারা হচ্ছে ওই মৃত্যু স্বামীর। সকলে সুবহানাল্লাহ। এটা কি করে হতে পারে? আল্লাহর কোরআন থেকে জানি নেব। মায়ের পেটে একটি সন্তান 10 মাস 10 দিন থাকে, কিন্তু 22 মাস কিভাবে থাকে? এটা কিভাবেই সম্ভব? আল্লাহর কোরআন বলে ওই বাচ্চা আসলেই কিন্তু 22 মাস পর জন্ম নিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা দেখি কোরআনে কোন জায়গায় এই কথাটা আছে। আপনারা শুনতে চান কি চান না? তাহলে যারা শুনতে চান, যে সমস্ত ভাইয়েরা এই যে রাস্তায় দাঁড়িয়েছেন, আপনার কোনো লাভ নাই। আসে বলেন তো, কোনো লাভ আছে? কিন্তু যারা এখানে আসি প্রবেশ করেছে, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। সকলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু তাদের গুনাহ মাফ করে দেয় না, ওয়া ইন্নাল আলিমা ফালইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে জানিয়ে দিল, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, এই কোরআন অনুযায়ী তার জীবনটাকে সেটিং ফিটিং করার জন্য আসলো। এই কোরআন এমন একটি জিনিস, যারা থাকবে জিরো, এই কোরআনের ছায়াতলে যারা আসবে, এই মানুষগুলাই হয়ে যাবে হিরো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিল, ওয়া ইন্নাল আলিমা ফালইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিল, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, আল্লাহর নবী জানিয়ে দিল এই মানুষগুলোর জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে আসমানে
যতগুলো সৃষ্টি আছে, জমিনে যতগুলো আল্লাহর সৃষ্টি আছে, যতগুলো নাজ নিয়ামত আছে, যেই বান্দারা কোরআন শোনার জন্য আসলো, এই বান্দাদের জন্য, তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। এগুলো ভালো লাগে না? আল্লাহ চায় না আমার বান্দাগুলো জাহান্নামে হোক, এটা আল্লাহ কিন্তু কখনোই চায় না। আল্লাহ চায় যে কোনো একটু সুযোগ পেয়ে আমি আমার বান্দাদেরকে জান্নাতে দেবো। সকলে সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। হীরা মানিক মুকুতাদি হয় না তাহার দাম। বলেন তো দেখি, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সকলে মারহাবা। আসলে আল্লাহ নামটা যখনই আমরা বলি মনটা কিন্তু ভরে যায়, যায় কি যায় না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলো, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, ও আমার গোলামেরা, তুমি গুনাহ করছো, গুনাহ করতে করতে হয়রান হয়ে গেছো, পেরেশান হয়ে গেছো, নিজেকেই মনে করতেছো আমি আল্লাহর জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাদের জন্য একটা মেসেজ দিলাম, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমি তোমাদের যে মেসেজটা দিলাম, তুমি যুবক বসে গুনাহ করতে পারো। কি করতে পারো বলেন তো দেখি? গুনাহ করতে পারো। তুমি যুবক বসে জিনা করতে পারো। তুমি যুবক বসে ঘুষ খেয়েছো, ব্যাংকের চাকরি করেছো, ঘুষ খেয়েছো, তুমি জেনা করেছো, বেবিচার করেছো, অন্যের ফল চুরি করে খেয়েছো, অন্যকে আঘাত করে দিয়েছো, কিন্তু তোমার টেনশনের কোনো কারণ নাই। তুমি যদি তওবা করে ফিরে আসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের অতীতে যতগুলো গুনাহ করেছো সমস্ত গুনাহগুলো ধূলিসাৎ করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমরা যদি মনে করো আমি তো গুনাহ করেছি, আর মনে হয় আমার কোনো বুদ্ধি নাই, আল্লাহর জাহান্নামে যাইতে হবে, আল্লাহ তাআলা বললো টেনশনের কোনো কারণ নাই। আমার প্রিয় ভাইয়েরা, সুন্দর একটি মেসেজ দিচ্ছি। যে সমস্ত ভাইয়েরা এখানে, যেই সমস্ত বাচ্চারা যারা বয়স্ক লোক দাড়ি পেকে গেছে, তাদের জন্য এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে একটা মেসেজ দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবীর কাছে আসে, আসার সময় কিন্তু মনটা হাস্যোজ্জ্বল থাকে না। আমার প্রিয় ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার সময় হাসতেছে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল, তুমি তো ওহী নিয়ে আসো, কখনো হাসো না, কিন্তু আজকে তুমি কেন হাসতেছো? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মতের জন্য একটা ভালো সংবাদ আছে। যারা ইসলামের মধ্যে থেকে যেই সমস্ত ভাইরা তাদের চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে জাহান্নামে দিতে চায় না। সকলে বলি সুবহানাল্লাহ। মেসেজটা কাদের জন্য? আমার তো মনে হয় যে সমস্ত বাচ্চারা চুল পাকিয়ে গেছে, দাড়ি পাকিয়ে গেছে, তাদের তো আনন্দ হওয়ার কথা, তাই না? আল্লাহর নবী যেটা বলছে এটা কি মিথ্যা হবে? হবে না। সুন্দর একটি মেসেজ। ইসলামের আইন অনুযায়ী যারা থাকলো, থাকার পর তার জীবনকে এইভাবে পরিচালনা করলো, চুলগুলো পেকে গেল, আল্লাহর নবী বলল আমার এই বান্দা, আমার এই উম্মতগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে সহজে চাইবে না, কারণ আল্লাহ লজ্জা বোধ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা যাদের চুলগুলো পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এটা আপনার জন্য ভালো সংবাদ না খারাপ সংবাদ বলেন তো দেখি? যদি ভালো সংবাদ হয়, আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে আমরা সিংহের মতো, আমরা বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না, আমরা সিংহের গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচতে চাই। এই সুন্দর একটি মেসেজ পাওয়ার পর আমরা এমন একটি তাকবীর দেব, বাংলার জমিনে এই সমস্ত নাস্তিকের বাচ্চারা আস্থানা গ্রহণ করতে চাই, এই তাকবীর দিয়ে তাদের অন্তরে আমরা কম্পন বাড়াতে চাই। কারা কারা যেত নারে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, এগুলো দুর্বল দিয়ে হবে না। ফেব্রুয়ারির 8 তারিখে, কয় তারিখে বলেন তো? ফেব্রুয়ারির 8 তারিখ, মানে ফেব্রুয়ারি মাসে 8 তারিখে ভারতের জমিনে মুস্কান নামে এক আল্লাহর বান্দি, আপনার বোন আমার বোন, মুসলমান হিসেবে সে আমার বোন না, এই আল্লাহর বান্দি পর্দা করে আসছে, বোরকা পরে সে স্কুল অথবা কলেজে আসছে। আপনারা দেখেন নাই? দেখছেন কি দেখেন নাই?
কয়জন বান্দি ছিল? একজন ছিল। পক্ষান্তরে ইহুদি হিন্দুর বাচ্চারা ছিল কতজন? 2 থেকে 300 জন। কিন্তু এই আল্লাহর বান্দি যখন একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির চলে এই 300 জন হিন্দুর বাচ্চা পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা সিংহের পরিচয় দিয়ে এমন ভাবে তাকবীর দেব, এই বাংলার জমিনে যত নাস্তিকের বাচ্চার জন্ম হবে, এই তাকবীরের জন্য এই বাংলার জমি থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা যে আবার রেডি? লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ কোরআনে ভুলে গেলেন কি? স্বামী মারা গেছে কত মাস হলো? স্বামী মারা হলো 22 মাস হয়ে গেল। 22 মাস পর মহিলাটা আমেরিকার ফ্লোরিডা একটা শহরের মধ্যে, একটা রাজ্যের মধ্যে মহিলাটা একটা বাচ্চা জন্মগ্রহণ করছে। এই বাচ্চারা যখন প্রসব করছে, এলাকার লোক ঘিরে নিছে, ও সকিনা, ও জরিনা, তোমার স্বামী মারা গেছে, 22 মাস হয়ে গেল, তুমি 22 মাস পর কেমন করে সন্তান জন্ম দিলে? তার মানে এই সন্তান তোমার বৈধ সন্তান নয়, এটাই হচ্ছে তোমার অবৈধ সন্তান। আমার ভাইয়েরা, গ্রামের লোক সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল, এই মহিলাকে এই গ্রাম থেকে আমরা তাড়িয়ে দেব। কি দেব বলেন তো দেখি? তাড়িয়ে দিব। আমার প্রিয় ভাইরা, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা ঈমানদার, যারা ঈমান আনলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য গার্জিয়ান হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি সে চিৎকার দিয়ে বলল, আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি, আল্লাহ কোরআনকে নিয়ে শপথ করতে পারি, এই আমার পেটের সন্তানটা আমার ওই স্বামী মারা গেছে ঠিকই 22 মাস পর, কিনা আমি সন্তান জন্ম দিয়েছি 22 মাস পর, এটাই আমার অপরাধ ছিল। আমার প্রিয় ভাইরা, গ্রামের লোক সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল। মেম্বার, চৌকিদার, চেয়ারম্যান যারা আছে সবাই একটা সালিশ করলো। কি করলো বলেন তো দেখি? বাড়ির পাশে যার বাড়ি, সে বলছে তোমার বাড়ির পাশে এরকম একটা কাণ্ড হয়ে গেছে, তুমি কিভাবে সাপোর্ট করলে? সবাই ঐক্যবদ্ধ হয়ে এই মহিলাটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া শুরু করলো। পক্ষান্তরে আল্লাহর কোরআন বলতেছে, ও মহিলা, ও আল্লাহর বান্দি, তোমার টেনশনের কারণ নাই, কারণ আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে 22 মাস পরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বাচ্চা জন্ম দিতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। মুখের কথা নয়, আল্লাহর কোরআন থেকে আমরা জানবো ও কোরআন কোন জায়গায় এই কথাটা বলা আছে যে স্বামী মারা যায় 22 মাস আগে, 22 মাস পর সন্তান কিভাবে জন্ম হয়। ও কোরআন তুমি আজকে আমাদেরকে জানিয়ে দেবে। আমরা শুনতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইরা, গ্রামের লোক ঐক্যবদ্ধ হয়ে গেল, একখানে হয়ে গেল, ওই মহিলাকে তাড়িয়ে দেওয়া শুরু করে দিল। মহিলা চিৎকার দিয়ে বলল, ও আমার মুরব্বি বাচ্চারা, আল্লাহর কসম, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা, রিজিক দাতা, সেই আল্লাহর কসম দিয়ে বললাম, আমি অবৈধ কোনো বাচ্চা জন্ম দেই নাই, এই বাচ্চাটাই ওই স্বামীর, এটাই আমি সত্যি। তুমি প্রমাণ দেখাতে পারবে? হ্যাঁ, প্রমাণ দেখাতে পারবো, কিন্তু আমার কাছে তো তেমন কোনো প্রমাণ নাই। কিন্তু আল্লাহ তাআলা একটা কথা বলছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর বান্দি বলল, আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো প্রমাণ নাই, কিন্তু একজন আমার সাক্ষী আছে, তিনি দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি হচ্ছে আমার আল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলেন তো দেখি, আল্লাহ যদি আপনার আমার পক্ষ নেয়, তাহলে আপনারা কোনো টেনশন আছে? কোনো টেনশন? ওই আল্লাহর বান্দির পক্ষ স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এবার গ্রামের লোকগুলো উৎখাত করার জন্য বসলো। এখান থেকে কয়েকজন আল্লাহওয়ালা লোক তারা বললো, মহিলাটাকে একটা সুযোগ দেওয়া হোক, সুতরাং গ্রাম থেকে আমরা তাড়িয়ে দেব না। এই যে সন্তানটা জন্ম দিছে, আমরা গ্রাম কখনো মানিয়ে নিতে পারি না, বরঞ্চ এই মহিলাকে আমরা পুলিশের হাতে তুলে দেই। কিসে তুলে দেই বলেন তো দেখি? পুলিশের হাতে তুলে দেই। যখন এই মহিলাকে নিয়ে থানার মধ্যে মামলা করার জন্য সবাই চলে গেছে, পুলিশকে যাই ঘটনা খুলে বলল, ও ওসি সাহেব, এর স্বামী মারা গেছে 22 মাস আগে, 22 মাস পর বাচ্চা জন্ম দিছে, এটা নাকি বৈধ বাচ্চা,
পুলিশও তো অবাক হয়ে গেছে, এটা কোন কারণ? কারণ আমরা তো জানি মায়ের পেটে একটি সন্তান 10 মাস 10 দিন থাকে, এর বেশি থাকে না। এই মামলা আমার জীবনে কখনো থানায় আসে না। সকলে সুবহানাল্লাহ। এটা কেমন মামলা? এখন বলল সমাধান একটা আছে। এই মহিলা যদি চিৎকার করে বলতেছে, তোমরা যারা আমাকে অপবাদ দিচ্ছ, মিথ্যা মামলা দায়ের করতেছ, আমি কিন্তু তোমাদের বিরুদ্ধে মানহানি মামলা করে দেব। কারণ আমি আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বললাম, এই বাচ্চা হচ্ছে আমার ওই স্বামীরই বাচ্চা, সুতরাং এই বাচ্চা কোনো অবৈধ বাচ্চা নয়। আমার ভাইয়েরা, এই মহিলার কথার কারণে থানার ওসি সে আবার একই কথা বললো, দেখি একটু ট্রাই করে দেখি। এই মহিলা বলে কোরআন দিয়ে সে প্রমাণ দেবে। এবার আলেম উলামা যারা আছে এদেরকে ডাক দিল, ডাক দিয়ে বলে, ও আলেম উলামা, আমার জীবনে এরকম কোনো মামলা পাই নাই। স্বামী মারা যায়, 22 মাস হয়ে যায়, আর 22 মাস পর কেমন করে সন্তান জন্ম দেয়, এরকম মামলা আমার আসে নাই। কিন্তু তোমরা তো বলে থাকো সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাথে মেসেজ দিয়ে দিল, ওয়ানাজ্জালনা আলাইকা কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলল, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ যদি ইচ্ছা করে 10 মাস নয়, 15 মাস নয়, 20 মাস নয়, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে 24 মাস পরেও কিন্তু বাচ্চা জন্ম দিতে সক্ষম। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, মায়ের গর্ভে আমি যদি ইচ্ছা করি 24 মাস বাচ্চা রাখতে পারি। সেটা কে বলেন তো দেখি? আমার আল্লাহ সৃষ্টিকর্তা। কে বলেন তো দেখি? কে বলেন তো দেখি? রিজিকের মালিকটাকে, হায়াতের মালিকটাকে, মৌতের মালিকটাকে বলেন তো দেখি। আমার প্রিয় ভাইয়েরা, এখানে কি কোনো সন্দেহ আছে? আছে? কিছু কিছু মানুষ কথা বলে আর কিছু মানুষ কথা বলতে চায় না। যে জমিনটা কার? আল্লাহ তাআলা বলল। ও সম্মানিত উপস্থিতি, একটি চিঠি এসেছে, সেটা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে সাইকেল, ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল নিয়ে আসছেন, আপনাদের জন্য মাহফিল কমিটি সুন্দর একটি ব্যবস্থা করেছে। সেটা হলো সাইকেল গ্যারেজের ব্যবস্থা করেছে। আপনার সেই জায়গায় আপনার গাড়িগুলো নিরাপদে রাখেন, তাহলে আপনাদের কোনো টেনশন থাকবে না। আপনার গাড়িগুলো গ্যারেজ করেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন কি বললাম? এই বাচ্চা বৈধ বাচ্চা। গ্রামের লোক বলে এটা বৈধ বাচ্চা নয়, থানার ওসিও বলে বৈধ বাচ্চা নয়। আলেম ওলামাগুলোকে এবারে ডাক দেওয়া হলো, তাদেরকে বলা হলো, তোমরা কোরআন দিয়ে বলো তো দেখি এটা কি বৈধ বাচ্চা না অবৈধ বাচ্চা। আমার প্রিয় ভাইরা, আলেম ওলামাগুলো হয়রান প্রেশান হয়ে গেল। সূরাতুল ফাতিহা শুরু করলো। কি করলো বলেন তো দেখি? সূরা ফাতিহা শুরু করলো, সূরা বাকারা শুরু করলো, সূরা আলে ইমরান শুরু করলো, সূরা নিসা শুরু করলো, সূরা মাইদা শুরু করলো। এভাবে 114 খানা সূরা তারা গবেষণা করলো, কোথাও খুঁজে পাচ্ছে না। একজন বিজ্ঞ আলেম বলল, ও আল্লাহর বান্দারা, খুঁজে পেয়েছি। কি পেয়েছি বলেন তো দেখি? 22 মাস পরেও আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তান রাখে, এটা কিন্তু খুঁজে পেয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। থানার দারোগা যারা আছে, কই তুমি কিভাবে প্রমাণ দিতে পারবে? কই তুমি কোরআন নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ, যাদের ব্যাপারে তাফসীর আছে, আপনারা তাফসীর খুলে দেখবেন সূরাতুল হজ। এই হজের সূরাতুল হজের 5 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন তো দেখি? সূরা হজ 5 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলল, ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মান সুম্মা নুখরিজুকুম তিফলা। সকলে বলুন আল্লাহু আকবার। সমাধান আল্লাহর কোরআন দিয়ে দিল। আল্লাহ তাআলা বলল, ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা। আমি আল্লাহ যদি ইচ্ছা করি মায়ের রেহেমে, মায়ের জরায়ুতে আমি আল্লাহ রব্বুল আলামিন 22 মাস কেন 23 মাস 24 মাসও বাচ্চা রাখার ক্ষমতা আমি আল্লাহ তাআলা রাখি। সকলে সুবহানাল্লাহ। এইবার দরকার বলল, তোমার মুখের কথা আমরা মানি না, তোমরা বলে থাকো তোমরা 4টা মাযহাব মানো। কয়টা মাযহাব বলেন তো দেখি? 4টা মাযহাব মানো। 4 জন ইমামকে তোমরা শ্রেষ্ঠ ইমাম বলো। ইমামে আজম, ইমামে আবু হানিফাকে তোমরা বড় মনে করো।
ইমাম হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, তোমরা বলো আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। এই সমস্ত বিজ্ঞ আলেমদের যারা ইমাম যারা, তাদের দেখে ইতিহাস খুঁজে পাওয়া যায় কিনা। থানার দরজা যারা আছে তারা কি করলো, ইমাম আবু হানিফা তার জীবনী খুঁজে দেখলো, এটা পশ্চিমকালে সম্ভব নয়। ইমাম মালিক, ইমাম শাফির যখন জীবন কাহিনী খুঁজে দেখলো, ইমাম শাফি তারও কিন্তু জন্ম হয়েছে ওই 22 মাস। সকলে বলি সুবহানাল্লাহ। এবার থানার দারোগা সে সিদ্ধান্ত গ্রহণ করলো, আসলে এই বাচ্চারা হচ্ছে বৈধ বাচ্চা। সকলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, আপনার আমার একটু ত্রুটি থাকতে পারে। একজন আল্লাহ বলা লোকজন বলে আসলে ওটা আমি কাজ করি নাই, আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে হক কথা বলে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে আজকে আমরা তাদেরকে কারাগারে পড়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, কথা বলতো এদিকে করবো। আল্লাহ তাআলা এই মুহূর্তে এই পশ্চিম কাশিরাম যুব কল্যাণ তহবিলের পরিষদে এই মাহফিলের প্যান্ডেলে আল্লাহ তাআলা বললো, ও ফেরেশতারা তোমরা চলে যাও, যারা হাত তুলে আমাকে সাক্ষী দিচ্ছে তারা বলছে, আল্লাহ তাআলা বলে বাই আল ফিজরিন কাবিল আল্লাযিনা রাকিবুন আতীদ, তোমরা ওই সমস্ত বান্দাদের যে ক্যামেরা বন্দী করে নাও যারা কোরআনের মাহফিলে এসে বললো আমরা বাতিলের পক্ষে থাকতে রাজি। দেন হাতটা নাড়ান, আমরা বাতিলের পক্ষে থাকতে রাজি আছি। যারা হাত নামাবে না বুঝবেন তো শেষেই দেবেন লোক। কথা বলেন ঠিক কিনা? হাত নামান। আমার প্রিয় ভাইরা, এই যে ফাঁকা জায়গাটা বসছেন, এই জায়গায় কিন্তু শয়তান আসছে। এই জায়গায় কি হচ্ছে বলেন তো? শয়তান এসে বলতেছে এটা এলাকারই সন্তান। কি বলেছে বলেন তো দেখি? শয়তান এসে বলতেছে এটা এলাকারই সন্তান, এগুলো শোনা যাবে না, এগুলো তাফসীর তো নয়, বক্তাও নয়, ছিঁড়ে ফেলা বক্তা, এগুলো শোনা যাবে না। ফাঁকা জায়গাটা একটু পূরণ করতে ভাই, একটু আসেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন, যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আশরাফ আলী থানভী, তেনার নাম শুনছেন নাকি শুনেন নাই? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তেনার কাছে এক যুবক আসি বলল, ও আপনি তো একজন বিজ্ঞ আলেম, আমি একটা ভুল কাজ করেছি, আমি একটি বিবাহ করেছি, একটি বিবাহ করার পর আর একটি বিবাহ করেছি, এবার আরো একটি বিবাহ করেছি, ফির আবার আরো একটি বিবাহ, মানে চতুর্থ বিবাহ করেছি। কিন্তু আমার এমন অবস্থা হয়েছে, এই 4টা স্ত্রীকে নিয়ে আমি সংসার চালাইতে পারতেছি না। কি পারতেছি না বলেন তো দেখি? সংসার, আচ্ছা 4টি স্ত্রীকে সংসার চালানো সম্ভব? এই আল্লাহর বান্দা আশরাফ আলী থানভীকে যে বললাম আমি 4টা বিবাহ করছি, কিন্তু এখন 3টা স্ত্রীকে আমি তালাক দিতে চাই। কয়টা স্ত্রীকে বলেন তো দেখি? 3টা স্ত্রীকে তালাক দেবো, একটা স্ত্রীকে আমি রাখবো। আমার প্রিয় ভাইরা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলল, ঠিক আছে তুমি বাসায় চলে যাও, আমি তোমার বাসায় যাব। এই বাসায় যাওয়ার পর বলো তোমার স্ত্রীগুলোকে পর্দার সহিত নিয়ে আসো। এবারে 1 2 3 4 এই 4 জন স্ত্রী সুন্দরভাবে দাঁড়িয়ে গেল পর্দার সহিত। প্রথম স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, ও মা, তোমার স্বামী তো তালাক দিতে চাচ্ছে তোমাদের, তোমরা কি বলো? তা তোমার কাছে আমার একটা প্রশ্ন, যেহেতু 4টা স্ত্রী, কোন স্ত্রী থাকবে আর কোন স্ত্রী চলে যাবে, এটা কিন্তু একটা পরীক্ষা করব। পরীক্ষার মধ্যে যে কারণটা হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, এবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলল, আমি একটি প্রশ্ন করব, যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে সে তার স্ত্রী হিসেবে থাকবে। এই প্রশ্নটা হলো, আচ্ছা বলো তো একদিনের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? বলেন তো দেখি, নামাজ একদিনে কত রাকাত ফরজ? এই যে আমরা মুসলমান, আরে দুঃখের বিষয়, কি মুসলমান আমরা, একদিনে কয় রাকাত নামাজ ফরজ? এই যে বলতে পারছে কয় রাকাত? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, ও মা তুমি বলো তো দেখি
একদিনে কত রাকাত নামাজ ফরজ? সে বলল, ইমাম সাহেব একদিনে 70 রাকাত নামাজ ফরজ। এটা কি সত্যি নাকি? সত্যি আসলে। এবার ইমাম সাহেব বলল, তুমি সত্যি কথা বলছো, তোমার অ্যান্সারটাও সঠিক হয়েছে। কি হয়েছে বলেন তো দেখি? আসলে একদিনে কিন্তু 70 রাকাত নামাজ ফরজ। এবার দ্বিতীয় স্ত্রীকে ডাক দেওয়া হলো, ও মা তুমি বলো তো দেখি একদিনে কত রাকাত নামাজ ফরজ? সে আবার একই কথা বলল, আমার আপা যেহেতু বললো 70 রাকাত নামাজ ফরজ, সুতরাং আমি একটু কম করি। কি করি বলেন তো? এবার দ্বিতীয় স্ত্রী বলল, নারে